যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির এবং ধর্মবকের কাহিনী একটু লক্ষ্য করে শোনেন। আপনাদের আর বেশি সময় আমি জ্বালাবো না, আমিও চলে যাব, অনেক দূর থেকে এসেছি। এই কথাগুলো শুনে যাব। যখন 5 ভাই বনে গিয়েছিল, শোনেন নারী নরে, শকুনির চক্রান্তে বলি সভাপতি, শকুনির চক্রান্তে, কারণ পাশার গুটি হাতে ছিল শকুনির হাতে, কিন্তু পাশাটাও তো ছিল শকুনির বাবা সুবল রাজার বুকের হাড়ের পাশা, পাজরের হাড়ের পাশা, তারও তো কারণ ছিল। শকুনিকে আমি মন্দ বলছি না, শকুনিকে প্রয়োজন ছিল, ওই অধর্মকে ধ্বংস করতে শকুনিকে প্রয়োজন ছিল। কারণ শকুনির 99 বাবাকে ওই দুর্যোধন মারে নিমন্ত্রণ করে আটকাইয়ে রেখে বদ্ধ একটি ঘরে। এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা জানেন। ওইগুলো বলে সময় বৃদ্ধি করব না। হরি বল, হরি বল। এখানে প্রচুর বুদ্ধাশ্রোতা রয়েছে, আমি চোখ দেখলে বুঝতে পারি। সবার তো এইভাবে কবিগান শোনা অভ্যাস নেই তাদের, এই জন্য কেউ কেউ বাড়ি চলে গেছে। থাকুক, আস্তে 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 আবার যখন আসবো, একবারে কি আমি ক্ষান্ত হব? হরি বল। বনে গিয়ে জল পিপাসা যুধিষ্ঠিরের হয়। যুধিষ্ঠির বলে, দেখো দেখি জল পাওয়া যায় কোথায়। ছোট ভাই সহদেব, ছোট, ও জল খুঁজতে গেল। দাদা পিপাসায় আকুল। বাবা কি বলছো বাবা? ওর মনে পড়ে গেছে না? আচ্ছা, খুব ভালো, খুব লক্ষ্য করে শুনছে। খুব খুঁজছে জল কোথায় পাওয়া যায়। কারণ ভাবলো একটা গাছে উঠেছে, উঠে দূরে দেখতে পায় ফুটফুটে ডালিমের রসের মতো একটা জলের সরোবর। তাড়াতাড়ি করে ওখানে চলে যাচ্ছে, কিন্তু সরোবরের কিনারে একটা বৃহৎ আকারে বক পাখি বসা, আনকমন বক। ওই রকম বক দেখা যায় না। সহদেবী যখন জল নিতে যাবে, এই সময় বক কথা বলছে, আস্তে, আমার 4টি প্রশ্ন আছে, এই প্রশ্ন করব তোমার কাছে। এই প্রশ্নের জবাব দিতে পারলে তবে জল স্পর্শ করবে, তাই না হলে স্পর্শ করলে কিন্তু মৃত্যু হবে। পাখির মুখে কথা শুনে গো সহদেব মানিল বিস্ময়। দেখি পাখি কেমন প্রশ্ন সে করে আমায়। পাখি বলছে, শোন। সহদেব থমকে গেছে। কিবা বার্তা, কি আশ্চর্য পথ বলে কারে, কোনজন সুখী হয় বিশ্ব চরাচরে। পাণ্ডুপুত্র আমার এই প্রশ্ন চারি, জবাব দিয়ে তবে গ্রহণ করো বাণী। সহদেব এসব জানি না, বলছে বক পাখি কোথাকার, আমার দাদার পিপাসা হয়েছে আর তুই কি বলছিস? এলোমেলো করো বাচ্চা। জোর করে যখন জল স্পর্শ করি,
জল নিতে গেল, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে ভাসিতে লাগে। সঙ্গে সঙ্গে মারা গিয়ে জলের উপরে ভাসছে। যুধিষ্ঠির বলছে, এ নকুল, এ ভীম, অর্জুন, ভাই সহদেব জল আনতে গেল, আর তো ফিরে আসছে না রে। নকুল বলছে, আমি যাচ্ছি। নকুল গেল, জবাব দিতে পারলো না, মৃত্যু হলো। ভীম গেল, জবাব দিতে পারলো না, মৃত্যু হলো। এমনকি অর্জুনও গেল, জবাব দিতে না পারায় জোর করে জল নিতে গিয়ে মৃত্যু হলো। তাহলে কয় ভাই মারা গেল? 4 ভাই। যুধিষ্ঠিরের পিপাসা আর নাই, এখন শুধু ভাই। কোথায় গেল আমার ভাই? কেন আমি জল পিপাসার কথা বললাম, আমার ভাইদের হারালাম? কোথায় কোথায়? যুধিষ্ঠির পাগলের মতো ছুটছে, ভাইয়েরা আমার কোথায় গেল? এই বন জঙ্গলে পাগলের মতো ছুটছে, তাদের খুঁজে পাবে বলে। দূর হইতে ওই সরোবরে গো দেখে 4 ভাই মরে জলের উপর ভাসমান ছিল। একই একই আমার 4 ভাইকে কে নিহত করল? বক পাখি বলছে, কেউ নিহত করেনি, কেউ নিহত করেনি, ওরা নিজের দোষে নিজেরা মারা গেছে। কিসের দোষ? বলে সরোবরটি আমার তো, তাই আমি বলেছিলাম জল নেবে, আমার কোনো বাধা নাই, কিন্তু আবার 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের জবাব দিতে পারলে তবে জলে স্পর্শ করবে, তাই না হলে জলে হাত দিলে মৃত্যু হবে। আর তোমার ভাইয়েরা তো গোয়ার, এদিক প্রশ্নের জবাবও দিতে পারে না, আবার জোর করে জল নেবে। যুধিষ্ঠির স্তম্ভিত হয়ে গেছে। এই পাখি তো সাধারণ পাখি নয়, পাখিতে কথা কয়। আচ্ছা, আমার পিপাসার জন্যই ওরা এসেছিল জল। বলো তোমার 4টি প্রশ্ন। যুধিষ্ঠির সর্বপ্রথম বলছে, করজোড়ে তব চরণে প্রণতি জানাই। বলো 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 বল, তোমার প্রশ্ন শুনতে চাই। বক বলছে, কি বাবা কি আশ্চর্য বলে কারে, কোন জন সুখী হয় বিশ্ব চরাচর? তুমি পাণ্ডু পুত্র এসেছ, আমার এই প্রশ্ন 4ই জবাব দিয়ে তবে পান করো বাড়ি। যুধিষ্ঠির
চিন্তা করছে এইরকম প্রশ্ন তো জীবনে কারো মুখে শুনিনি। হ্যাঁ, আমাকে একটু মনিটর দেন তো, কানে পাচ্ছি না কেন। এইরকম প্রশ্ন তো জীবনে আমি কখনো শুনিনি। কি অদ্ভুত প্রশ্ন, কি বা বার্তা। বার্তা শব্দের অর্থ কি বাবা? বার্তা শব্দের অর্থ কি? সংবাদ, রাইট। তুমি বলছে কি সংবাদ? কোনোদিন যার সঙ্গে দেখা নাই, একটা পাখি সে আমাকে জিজ্ঞেস করছে সংবাদ, আমি কিসের সংবাদ বলবো? ধরুন আমার কোনো প্রিয়জনের যদি শরীর খারাপ হয়, হসপিটালে ভর্তি থাকে, যে আমার প্রিয়জন, সে দেখে জিজ্ঞেস করতে পারি অসীমবাবু সংবাদ কি, আমি বুঝে নেব একটু ভালো আছে, তাই তো? সংবাদ কি, কি বা বার্তা, কি আশ্চর্য, আশ্চর্য কি, শ্রেষ্ঠ পথ কোনটা, আর সুখী কি? যুধিষ্ঠির কিছুক্ষণ শ্রীকৃষ্ণের ধ্যান করে মনটাকে সেন্ট্রালাইজ করিল ভিতরে। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। এই মনকে যে যে পদ্ধতিতে বহির্মুখ থেকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম সাধনা। বিভিন্ন রকমের আছে, কেউ রে চক্ষুর কুম্ভক করছে, কেউ মালা জপছে, কেউ ধ্যান করছে, কেউ হরিব হরিব হরিব, কেউ গান গাইছে হরে কৃষ্ণ, আছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুধিষ্ঠির চোখ বন্ধ করে কিছুক্ষণ মনটাকে একনিষ্ঠ করে কৃষ্ণ পদে সমর্পণ করে ভেতরের কোষ খুলে, আমাদের এই মস্তিষ্কের মধ্যে দুটো নার্ভ মেইন আছে, একটা সেন্সরি নার্ভ, একটা মোটর নার্ভ। ওর পাশ দিয়ে না অসংখ্য ব্রেন সেলস আছে, কোষ, মস্তিষ্ক কোষ। ওর তিন ভাবে অবস্থান করে কোষগুলো, কনসাস, আনকনসাস, সাবকনসাস। বুঝতে পারছো? যার কোষগুলো যত উন্নত, কনসাসনেস তার তত বেশি, সে তাড়াতাড়ি ক্যাচ করে কথাগুলো, না রিসিভ করতে পারে। এই জন্য সবাই বুঝতে পারে না কি বলছে, কোথাকার কথা বলছে। তাহলে যুধিষ্ঠির এবার পেয়ে গেছে, হ্যাঁ বুঝেছি তুমি কি জবাব চেয়েছো, কি বার্তা, কি সংবাদ বলবো। যুধিষ্ঠির ভাবলেন জীবের আসা যাওয়ার সংবাদ। এই পাখি জানতে চায়। এইবার যুধিষ্ঠির তার প্রশ্নের জবাব দেয়, শোনো, ঘটনা কারণ হলো ওরে মাতা রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা। কীর্তিবাস বন্ধু, সংস্কৃতটা আমি বাংলা করে কি সুন্দর করে লিখে দিয়েছি যাতে আমার বাঙালিরা বুঝতে পারে। ঘটনা কারণ হলো মাস ঋতু হতা রাত্রি দিবা কাষ্ঠতা হে পাবক সবিতা। মোহময় সংসার ঘটা হয়ে কালকর্তা, ভূতগণে করে পাঠ এই শুনো বার্তা। কি বার্তা, কি সুন্দর দেখো। ঘটন কারণ মানে ঘটার জন্য, ঘটন কারণ হলো মাস ঋতু হাতা। কোনো বস্তুকে বা কোনো দ্রব্যকে যদি ঘুরতে হয়, তার একটা পাত্র লাগে,
এবং ঘুটনি লাগে। এমনি এমনি কি ঘোটা যায়? শক্ত বস্তু জাল দিয়ে নরম করলে তো ঘোটা যায় নাকি? তাহলে কর্তা লাগবে, একজন ব্যক্তি লাগবে, পাত্র লাগবে, আগুন লাগবে, জ্বালানি লাগবে, আর ঘুটনি লাগবে। তাহলে ঘটনো কারণ হলো মাস, ঋতু, হাতা। এই হাতাটাকে নেওয়া হলো মাস আর ঋতু, কারণ ঘুরে ঘুরে আসে। গোটা মানে কি? যেখান থেকে আরম্ভ করলাম সেখানে শেষ, এক গোটা। এটা কি মাস চলছে? ফাল্গুন মাস। তাহলে ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এক গোটা হলো। ঘুরে ঘুরে আসছে। ঘটনো কারণ হলো মাস, ঋতু, হাতা। তাহলে কি ঘুরবে? কে ঘুরবে? কিসের মধ্যে বসে ঘুরবে? জাল দেওয়ার জ্বালানি কোথায়? রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা। রাত দিনকে কাঠ ধরা হয়েছে আর সূর্যকে, সবিতা শব্দের অর্থ সূর্য, আগুন ধরা হয়েছে। ঘটনো কারণ হলো মাস, ঋতু, হাতা। রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা। মোহময় সংসার কটাহ কাল কর্তা। কটাহ শব্দের অর্থ কড়াই। এই মোহময় সংসার রূপ কড়াইয়ের মধ্যে মহাকাল কর্তা হয়ে ভূত গণে করে পাপ এই সুরবার্তা। ভূত পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভব, যা দিয়ে আমাদের দেহ তৈরি, স্পার্ম এবং ওভামের মিলনে জাইগোট ফর্ম করে সেল ডিভিশনের দ্বারায় মাতৃ গর্ভাধারে আমাদের এই শরীরটা পরিপূর্ণতা লাভ করে। তাহলে এর শরীরে কি কি আছে? আছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভব। এই পাঁচটা শক্তি আছে। আগুন আছে, জল আছে, মাটির শক্তি, বাতাস আছে, ফাঁকা জায়গা আছে। এটা একটা আকাশ। এটা না থাকলে আমি কথা বলতে পারবো না। এক্ষুনি গামছা মুখের মধ্যে ভরে দেবো, বলতে পারবো না, শব্দ উচ্চারণ হবে না। তাহলে আকাশের একটাই গুণ, সে হচ্ছে শব্দ গুণ। আকাশ না থাকলে আমরা কথা বলতে পারতাম না, শব্দ উচ্চারিত হতো না। তাহলে ঘটন কারণ হলো মাস, ঋতু, হাতা। রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা। মোহময় সংসার কটাহ কাল কর্তা। ভূতগণে করে পাক এই শুনো বার্তা। তাহলে মহাকাল এই পঞ্চভূতকে ঘুরছে। আমার বয়স 64 বছর, আমি 64 ঘোটা খেয়েছি। ছোট ছিলাম আগে, শিশু। আস্তে আস্তে একটা একটা বৎসরে এক একটা ঘোটা খেয়েছি, আর পরিবর্তন হয়েছে। ঘুরলে পরিবর্তন হয়। তাহলে এই মানুষ পিতার সহস্রারে বিন্দু রূপে একদিন সত্তা ছিল। আনন্দ রস আশা দিতে মায়ে গর্ভে নেমে এল। দুইয়ের মিলনে তখন ধীরে ধীরে একটা কচি জন্ম লয়। পরিপূর্ণ দেহ হলে তারপর প্রসব হয়। আমার সেই ছোট্ট শিশু দেহটা কোথায়? কোথায় বাবা? আমি তো শিশু ছিলাম, আমি তো বালক ছিলাম, আমি তো কিশোর ছিলাম, আমি তো যুবক ছিলাম, আমি তো প্রবীণ ছিলাম, আমি এখন বৃদ্ধ। আমি যে জিনিসগুলোকে ফেলে এসেছি জীবনের সময়টা, সেই সময় আমি যেমন ছিলাম তেমন আর নেই, কারণ গোটা খেয়েছি। গোটা গোটা। আপনার কত বয়স? 62। আপনি 62 গোটা খেয়েছেন, আমি 64 গোটা খেয়েছি। এই জন্য পরিবর্তন হয়েছে।
শেষ ঘোটা সেদিন হবে যেদিন শ্মশানে তেল হবে, পোড়াইয়ে সেদিন ছাই করিয়া দিবে। পঞ্চভূত পঞ্চময় হইবে গো, আত্মা অজনম অক্ষর হয়, আবার কর্ম অনুসারে আত্মা পুনর্জন্ম পায়। ঘটনা কারণ হলো মাস ঋতু হতা, রাত্রি দিবা কাষ্ট তাহে পাবক সবিতা, মোহময় সংসার কটা হোকাল কর্তা, ভূতগণে করে পাক এই শুনো বার্তা। বাক পাখি বলছে সাধু সাধু, এই জন্যেই তো তুমি যুধিষ্ঠির। আচ্ছা আশ্চর্য কি? বলছে নীতি নীতি জীবগণে যায় জমঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহাই মনে করে আমরা তো চিরজীবী গো, ওরে নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। চোখের সামনে দেখছি আমার প্রিয়জন মৃত্যু হচ্ছে, আগুনে পোড়ায় ছাই করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমারও শেষের জায়গা ওই শ্মশান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা, কেন বাঁধো বস দালান ঘর। একদিন রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরা উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরা উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড হবে দণ্ড ভণ্ড, মুন্ড মেরুদণ্ড হবে দণ্ড ভণ্ড, পড়ে রবে শ্মশানের উপরে মনা, কেন বাঁধো দালান ঘর। বাবা 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 আসতে আমা মাগো বসো মা, আস্তে আস্তে। আপনারা অধৈর্য হচ্ছেন না তো? আস্তে আস্তে। তাহলে সবচাইতে আশ্চর্য কি? মৃত্যু চোখের সামনে দেখছি, শ্মশানে পুড়িয়ে ছাই করছি, কিন্তু আমি ভাবতেই পারছি না, মনে রাখতেই পারছি না আমারও শেষের জায়গাটা ওখানে। কেউ কবরে, কেউ শ্মশানে। এইটাই তো শেষের বাসা। ও বন্ধু, এইটাই বাংলায় আমি লিখেছি, আমি খারাপ করেছি। নীতি নীতি জীবগণ যায় জমঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহাই মনে করে আমরা তো চিরজীবী গো, নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। সাধু সাধু, বাহ বাহ বাহ। তাহলে আর দুটি প্রশ্নের উত্তর দাও। পথ কোনটা শ্রেষ্ঠ? মহাজনৌ গতস্য স্বপন্থা। কোন পথ শ্রেষ্ঠ? মহাজ্ঞানী মহাজন যে পথে পরিগমন হয়েছেন
প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয়। তাহলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কোন পথ শ্রেষ্ঠ? মহাজ্ঞানী মহাজনের পথ শ্রেষ্ঠ। তারা যে পথ ধরে মহাজন হয়েছেন চরাচরে, তা তাদের জীবনের ভিতরে বাণীর ভিতরে রেখে গেছেন। ঠিক সেই সততার পথ ধরে, সত্যের পথ ধরে যদি কেউ চলিতে পারে, সেও কিন্তু মহাজন হবে। এই চরাচর সবচাইতে শ্রেষ্ঠ পথ হচ্ছে মহাজনের দেওয়া পথ। সাধু সাধু তাহলে সুখীকে কৃত্তিবাস বন্ধু শুনে নাও, এই কটা কথা আগে শোনো, অত কিছু বলার দরকার নেই। আমি রামায়ণকে অশ্রদ্ধা করছি না, কিন্তু সমস্ত কিছুর বিষ কথা এর মধ্যে রয়ে গেছে। এই ঘটনায় আমি শ্রীরামচন্দ্র মা সীতাকে প্রণাম জানাই। রাম যদি কৃষ্ণ না হতেন তাহলে মহাভারত রচনাও হতো না, ঠিক না? আর যদি ব্যাসদেব রচনা না করতেন, আমিও বাংলায় অনুবাদ করতাম না। কি পাবো, কোথায় পাবো? তাহলে সুখীকে অঋণী, আসতে অঋণী অপ্রবাসী যেই জনরয়, যদ্যপি মধ্যাহ্নে 57 খায়, তার মতো সুখী নাই গো এই বিশ্ব চরাচরে। তোমার 4 প্রশ্নের জবাব দিয়েছি এবার। সাধু সাধু, আচ্ছা অঋণী একটু ভালো করে বুঝিয়ে বলো। তার মানে কেউ ঋণ হবে না, তাই তো? আপনারা কেউ বাকি টাকি খাবেন না দোকানে? না, ও ঋণ না রে বাবা। যে পিতৃবিন্দু আর মাতৃসত্তার দ্বারা এই দেহ গঠন হয়, সেই বিন্দু বেভিচারে নষ্ট করলে তার এই ঋণ কয়। শুধু সৃষ্টিকে রক্ষা করে গো, যে রক্ষা করে ব্রহ্মচর্য, সেই পারে ধার্মিক হতে, তারই থাকে ধৈর্য। এই বেভিচারে পিতৃধন শেষ করে ফেলায়, অল্প বয়সে কমলা লেবুর মানুষ বেগুন পোড়া হয়। দেখলে পরে বোঝা যায় গো, আর বলবো না। এটাই তো বুঝতে পেরেছেন নাকি? বুঝেছেন তো নাকি? হ্যাঁ, আর একটু বলবো না, আর বলতে ভালো লাগে। জয় রাধে। তাহলে পিতৃধন যে বেভিচারে নষ্ট করে, বেভিচার কাকে বলে? সৃষ্টি ব্যতিরিকে। তাহলে সে ঋণী হয়ে যায়। অপ্রবাস কাকে বলে আর প্রবাস কাকে বলে? আমি যদি এখান থেকে আমেরিকায় গিয়ে থাকি, তাহলে আমি প্রবাসী বাঙালি। তাহলে আমি যাব না বিদেশে? অবশ্যই যাব। তাহলে আমি কে? আমার দেশ কোনটা আর বিদেশ কি? আমি হচ্ছে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু, সেই পবিত্র আত্মা। এবং আমার দেশ হচ্ছে আনন্দের দেশ, কারণ আমি আনন্দের থেকে এসেছি। আনন্দ ধে মানে খলবি মানে ভূতানি জায়তে, সচ্চিদানন্দময় আমার প্রাণ গোবিন্দ। আমরা সবাই তারই কণা মাত্র। তিনি বিভূচিত, আমি অনুচিত। তাই আমার প্রবাসে যাওয়া হবে কখন? যদি আমি স্বদেশ মানে এমন কাজ করি যে আমাকে জেলে ভরে দিল, তাহলে আমি আর আনন্দের দেশে থাকলাম না, নিরানন্দ। তখন প্রবাসী হয়ে গেলাম আমি গো নিজের দেশে থেকে। আমাকে আর সুখী বলবে না জগতের কোন লোক। খালি অঋণী অপ্রবাসী যেই জনের হয়, যদ্যপি মধ্যাহ্নে সাকর্ণ খায়। মধ্যাহ্ন কাল মানে যৌবন কাল, সাকর্ণ মানে সংযম রক্ষা করা। এই যৌবন কালে কুসঙ্গে
মিশে দেহ করে ক্ষয়। যৌবন থেকে সাধু সঙ্গে যেতে কিন্তু হয়। সাধু গুরু ভাগবত কথা যদি মেনে কেহ চলে, একদিন দেশের শ্রেষ্ঠ হবে ওই বংশের ছেলে। অরিণী অপ্রবাসী যেই জন রয় যদ্যপি মূর্ধন্যে সাকর্ণ খায়, তার মতো সুখী নাই এই চলে। ধর্মপদে কহিলে অমনি যুধিষ্ঠিরের সাধু সাধু আসতে। যুধিষ্ঠির, আমি তোমার জবাবে শান্তি পেয়েছি। তোমার একটা ভাইকে আমি জীবিত করে দেব, বলো কোন ভাইকে চাও? যুধিষ্ঠির বলে সহদেবকে দিন, আমি বড় শান্তি পাই। ধর্মবৎ কহে সহবৎ কেন চাহ নাই? সহদেবকে চাইলে, কিন্তু তোমার সহদর যে আরো দুই ভাই রয়েছে, অর্জুন ওদের চাইলে না? বলে না, আমরা যে গর্ভে জন্ম নিয়েছি, মা কুন্তী আর মাতৃমায়ের দুটি ছেলে নকুল সহদেব, আমি ইচ্ছা করলে অর্জুনকে নিতে পারতাম, কিন্তু চিন্তা করলাম না, মাতৃমা ভাববে তাহলে আমার একটা ছেলেকে অন্তত নিয়ে আসতে পারত। আমি তো আমার মায়ের কাছে যাব, আর সহদেবকে দাও, আমি মাতৃমায়ের কাছে পৌঁছাবো। মায়ের দেহ ত্যাগ করলে সেদিন পিণ্ডদান করতে পারবে সহদেব। ধর্মবৎ বলছে সাধু, আজ থেকে তোমার এই ত্যাগের জন্য তোমার নাম আমি দিলাম ধর্মরাজ যুধিষ্ঠির। আজ থেকে তোমার নাম দিলাম ধর্মরাজ যুধিষ্ঠির। আর আমি বক নই, আমি স্বয়ং ধর্ম। এসেছি পরীক্ষা করার পরে, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ এবারে। মহাভারতেরও কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।